আমরা প্রায় বেশ কিছুদিন ধরেই শেয়ার মার্কেটের মধ্যে কারেকশন দেখতে পাচ্ছি, মার্কেটের মধ্যে ফল দেখতে পাচ্ছি। তো এই সময় চারিদিকে বলা বলে শুরু হয়ে গেছে যে এই কারেকশনের মধ্যে ইনভেস্ট করুন, এই মার্কেটের ফলটা হচ্ছে একটা অপরচুনিটি, এরকম অপরচুনিটি বারবার আসে না। ইভেন আমিও আমার অনেকগুলো ভিডিওতে আপনাদেরকে বলেছি যে কারেকশন মার্কেটের মধ্যে বারবার আসে না, তাই প্রত্যেকটা কারেকশন হচ্ছে মার্কেটের মধ্যে অপরচুনিটি। আর এই সময় যারা স্মার্ট ইনভেস্টার রয়েছেন তারা কারেকশনের মধ্যে লো প্রাইসের স্টকের মধ্যে এন্ট্রি করেন এবং স্টকটা যখন পরবর্তীকালে আপনার আপটার্ন জার্নি শুরু হয় বা মার্কেটের মধ্যে আপটার্ন জার্নি শুরু হয় তখন তারা সেখান থেকে একটা বড় মাপের প্রফিট করে নেয়। অনেকে 2x 3x মাল্টিব্যাগার রিটার্নও সেখান থেকে নিয়ে আসে। তো এটা থিওরিটিক্যালি বলুন আর প্র্যাকটিক্যালি বলুন, এটা তো আমরা জানি যে মার্কেটের মধ্যে যখন যখন কারেকশন এসেছে তখন বড় মাপের রিটার্ন বানানোর সময় তখনই এসেছে। কিন্তু আবার প্রত্যেকটা কারেকশনে মার্কেটের মধ্যে এন্ট্রি নিয়ে নিলে মুশকিল। ধরুন আপনি কোনো একটা স্টক আপনার খুব পছন্দ ছিল, তো আপট্রেন্ড ছিল বলে আপনি কিনতে পারেননি, মানে দাম বেড়ে গেছিলো, তো মার্কেটের মধ্যে ফাইনালি অপরচুনিটি এসেছে, কারেকশন এসেছে, তো আপনি বাই করে নিলেন। কিন্তু সেখানে তো একটা ভয় থেকেই যায় যে যেই প্রাইসে আপনি বাই করলেন সেই প্রাইসের থেকে আরও 10-12% মার্কেট পড়ে যেতে পারে, মানে স্টকটা পড়ে যেতে পারে, তাহলে আপনার এখানে অপরচুনিটি লস হচ্ছে। আবার যদি সেই সেম স্টকটাই এন্ট্রি করার পর থেকে বাড়লো না, ঝিমিয়ে গেল দীর্ঘ 1-2 বছর ঝিমালো, তাহলেও আপনার লস হচ্ছে, মানে টাইম লস হচ্ছে এখানে। অ্যাকচুয়ালি মার্কেটে কোনো স্টকের মধ্যে এন্ট্রি করার পরে আপনার সাথে 3টে জিনিস হতে পারে, আর তার মধ্যে কিন্তু প্রফিটেবিলিটি একটা দিয়ে হবে। তো সেই 3টে জিনিস কি কি? 1 নম্বর হলো আপনি কোনো স্টকের মধ্যে এন্ট্রি নিলেন, দিয়ে দেখলেন যে সেই স্টকটা তারপর থেকে আরও 10-12% পড়ে গেল, মানে আপনি ভাবলেন যে মার্কেটের মধ্যে বটম এখানেই তৈরি হয়েছে, তো এই লেভেলে আমি এন্ট্রি করে দিই, এরপর থেকে তো আর পড়বে না। আপনি প্রেডিক্ট করতে পারলেন না বা ভুল করলেন, আপনি আপনার অ্যানালাইসিস ভুল ছিল, তাই মার্কেট আরও পড়ে গেল, আপনার স্টকটাও সেরকম পড়ে গেল, 10-12% আরও পড়ে গেল স্টকটার মধ্যে। তাহলে সেই স্টকটাতে আপনি যে কারেকশন দেখতে পেলেন সেটা হচ্ছে প্রাইস ওয়াইজ কারেকশন, মানে আপনার লস হয়ে গেল এক্ষেত্রে। আবার একই জিনিস সেই স্টকটার মধ্যে এন্ট্রি করার পরে স্টকটার বাড়লোই না, একই জায়গাতে ঝিমিয়েই গেল, তাহলেও আপনার লস হলো, টাইম লস হলো, মানে এতদিন ধরে টাইমটা দিলেন, এটাও একটা অপরচুনিটি কস্ট। আর একমাত্র প্রফিট আপনার কখন হবে? যখন সেই স্টকটা আবারও মোমেন্টামে আসবে, যখন হায়ার হাই ক্রিয়েট করতে উপর দিকে যাবে। আর সবসময় আপনি যদি লক্ষ্য করেন কোনো স্টকের মধ্যে এন্ট্রি করার পরে আপনি কোনো স্টক ধরুন 10 বছর হোল্ড করতে পারেন, 5 বছর হোল্ড করতে পারেন, একটু ভেবে দেখবেন তো যে কোনো স্টকের মধ্যে আপনি যদি 10 বছর হোল্ড করেন, সেই 10 বছরের মধ্যে স্টকটা নর্মালি বাড়ে, মানে মোমেন্টামে থাকে 3 থেকে 4 বছরই। আর ওই 3 থেকে 4 বছরেই যারা ইনভেস্টার রয়েছে তারা প্রফিট করে নেয়, বাকি টাইমটা মার্কেট ঝিমাতেই থাকে। তো এটা হচ্ছে প্রত্যেকটা স্টকের ক্ষেত্রে একটা নেচার এবং প্রত্যেকটা স্টকের একটা কমন বিষয়বস্তু। এমন নয় যে কোনো একটা স্টক 10 বছর ধরে কন্টিনিউয়াসলি আপট্রেন্ডে বেড়েই যাবে। তো তাহলে এটা তো প্রুভেন যে নর্মালি আমরা প্রফিট তখনই করি যখন মার্কেটের মধ্যে মোমেন্টাম আসে, স্টকের মধ্যে মোমেন্টাম আসে। কিন্তু আপনি এই মোমেন্টাম ধরবেন কীভাবে, বুঝবেন কী করে যে কোন লেভেলে এন্ট্রি করা যায়? কোনো একটা স্টক যখন আপট্রেন্ডে ছিল, অনেক বেড়ে গেছে, তখন আপনি এন্ট্রি করতে পারেননি, এখন ফাইনালি 30% ফল করেছে, এবার আপনি ভাবছেন অপরচুনিটি রয়েছে তো এন্ট্রি করে দিই। তাহলে আপনি বুঝবেন কী করে যে কোন লেভেলটা অপরচুনিটি, এইখানে পড়েছে অপরচুনিটি নাকি আরও একটু পড়তে পারে? তাহলে আপনি কীভাবে বুঝবেন? তাই আজকের ভিডিওতে এই ডাউটই আপনার ক্লিয়ার করবো। আজকের সময় মার্কেটের মধ্যে যে অপরচুনিটি চলছে, মার্কেট যখন কারেকশন করছে, এই সময় সবথেকে ইম্পর্টেন্ট ভিডিও এটা, এবং যখন আবারও আপট্রেন্ড জার্নি শুরু করো মার্কেট, তখনও সবথেকে বেশি ইম্পর্টেন্ট ভিডিও এটাই হবে। কারণ আপনি এখান থেকে ডাইরেক্টলি স্টক যেই সময় মোমেন্টাম শুরু করছে সেই সময়ে আপনি এন্ট্রি প্ল্যান করতে পারেন এবং তখনই আপনি হাইয়েস্ট অপরচুনিটি লাভ নিতে পারেন। তো আজকের ভিডিওতে আমি সেই স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাস করবো যেটা সম্পূর্ণরূপে আমি নিজে বানিয়েছি এবং আমি নিজের লাইফে ফলো করি। দেখুন, এটা সম্পূর্ণ আমার নিজে বানানোর স্ট্র্যাটেজি, আপনি ইউটিউবে কোথাও খুঁজে পাবেন না। তাই আজকের ভিডিওতে আমি ডিসকাস করবো গোল্ডেন রিভার্সাল স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি যেখানে আপনি স্টকের অ্যাকচুয়াল রিভার্সাল ধরতে পারেন। যখন স্টকটা অ্যাকচুয়ালি ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে যাচ্ছে, র্যালি দিতে শুরু করছে, তখনই আপনি স্টকের মধ্যে এন্ট্রি করতে পারেন, সেই স্টকটার মধ্যে প্রফিটেবিলিটি গেন করতে পারেন। এই স্ট্র্যাটেজি আমি দীর্ঘদিন স্টক মার্কেট থেকে এক্সপিরিয়েন্স গেন করে বানিয়েছি, আমি নিজে রিসার্চ করে বানিয়েছি এবং সম্পূর্ণ ডিফারেন্ট অ্যাপ্রোচে বানিয়েছি। আপনি যেটা ভাবছেন, আপনি যেভাবে দেখে এসেছেন সেইভাবে আমি অ্যাপ্রোচ রাখিনি এই স্ট্র্যাটেজিতে, এবং এই স্ট্র্যাটেজির অ্যাকুরেসি রেট হচ্ছে খুব বেশি হাই। মানে যখন আপনার প্রফিট হবে তখন আপনি মাল্টি ব্যাগারও রিটার্ন পেতে পারেন, মানে প্রায় 2x 3x এর উপরেও রিটার্ন পেতে পারেন। আবার যখন লসও হবে তখন সামান্য কিছু স্টপ লস নিয়ে আপনি বেরিয়ে আসতে পারবেন। মানে এই স্ট্র্যাটেজির এত বেশি পাওয়ার রয়েছে, তাই মোস্ট পাওয়ারফুল স্ট্র্যাটেজি গোল্ডেন রিভার্সাল স্ট্র্যাটেজি, এটাই আজকে আমরা ডিসকাস করব। তাই একদম ভিডিও স্কিপ করবেন না, আজকের ভিডিও থাকবে আপনার জন্য আলটিমেট নলেজ। এই অপরচুনিটি যদি ফায়দা নিতে চান, মার্কেট কারেকশনে যদি ফায়দা নিতে চান এবং মার্কেট যখন ট্রেন্ডি হয়ে যাবে তখনও যদি আপনি খুঁজতে চান যে কোন স্টকের মধ্যে এন্ট্রি করবেন, কীভাবে এন্ট্রি করবেন, আজকের ভিডিও আপনারই জন্য। তো এই স্ট্র্যাটেজিটা চার্টে ডিসকাস করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার। দেখুন, এই ভিডিওটা আমার উদ্দেশ্য নয় আপনাদেরকে বাই করানো বা সেল করানো বা এখানে এন্ট্রি করুন এখানে এক্সিট করুন। আমি একটা স্ট্র্যাটেজি আমি নিজে বানিয়েছি, যেটা আমি আমার লাইফে ফলো করি। আমি চাই যে আপনারাও সেই স্ট্র্যাটেজি নিজের পার্সোনাল লাইফে নিজেরা স্টাডি করুন এবং তার মধ্যে রিসার্চ করুন, ব্যাক টেস্টিং করুন, দিয়ে আমাকে জানান যে আপনার এই স্ট্র্যাটেজি কেমন লাগলো, কতটা ফ্রুটফুল রেজাল্ট আপনি পেলেন। কারণ আমি তো আলটিমেটলি রেজাল্ট পেয়েছি, কিন্তু আপনাকে তো আপনার মতো করে এটাকে ব্যাক টেস্টিং করতে হবে। তাই একদমই বাইং বা সেলিং রেকমেন্ডেশন হিসাবে একদমই নেবেন না। এই স্ট্র্যাটেজিটা শুধুমাত্র স্টাডি পারপাসের জন্য। আপনারাও এই স্ট্র্যাটেজির উপর স্টাডি করুন এবং আমাকে জানান যে আপনাদের কাছে অ্যাকুরেসি কত আসছে। দেখুন, এখানে আমি একটা স্টকের ইলাস্ট্রেশন পারপাসের জন্য একটা চার্ট ওপেন
করে নিয়েছি, এখানে স্টকের নাম আমি হাইড করে দিয়েছি, প্রাইস আমি হাইড করে দিয়েছি। শুধুমাত্র আজকের ভিডিওতে আমরা শিখবো যে আপনি কীভাবে এই স্ট্র্যাটেজিকে ইমপ্লিমেন্ট করতে পারবেন চার্টের মধ্যে। তো প্রথম কাজ হচ্ছে যে কোনো স্টকের আপনি উইকলি চার্ট ওপেন করে নিন। তো উইকলি চার্ট ওপেন করে নেওয়ার পরে আপনি ট্রেডিং ভিউয়ের এই সাইট থেকে যাবেন, দিয়ে এখানে দেখবেন একটা ফিবোনাচি পয়েন্ট আছে, ঠিক আছে, ফিবোনাচি রিট্রেসমেন্ট। এই ফিবোনাচি রিট্রেসমেন্টের উপর আপনি ক্লিক করুন। ওকে, ক্লিক করে নিলেন। এবার আপনি ক্লিক করার পর আপনি কি করবেন, এখানে আপনি এই স্টকের মধ্যে একটা সুইং খুঁজবেন। দেখুন প্রথমে বুঝে নিতে হবে যে কোন স্টকের উপর এই স্ট্র্যাটেজি কাজ করে। যে স্টকটা আপ ট্রেন্ডে রয়েছে, মানে তার প্রিভিয়াস ট্রেন্ডটা আপ ট্রেন্ডে আছে। এবার আপ ট্রেন্ড আপনি কীভাবে বুঝবেন, নর্মালি আপ ট্রেন্ড আমরা কীভাবে বুঝি যে হায়ার হাই প্যাটার্ন ক্রিয়েট করবে। দেখুন এটা লক্ষ্য করুন, এটা হাই করলো, একটু লো, আবার হাই, একটু লো, আবার হাই, একটু লো। দেখুন প্রত্যেকটা হাই কিন্তু উপরে, মানে হায়ার হাই প্যাটার্ন শিফট করছে। তো এই ধরনের স্টকের মধ্যে যেহেতু এই স্টকটা আপ ট্রেন্ডে রয়েছে, তো এই ধরনের স্টকের মধ্যে তো আপনি এন্ট্রি করতে পারবেন না। এবার আপনি এন্ট্রি কখন করবেন, যখন মার্কেট কারেকশন মোডে থাকবে, যখন স্টকটা ফল করবে, তাই তো। তো এবার দেখে নিই মার্কেট কারেকশন মোডে আছে, তো এই স্টকটা মোটামুটি এই লেভেল থেকে এতটা পরিমাণ ফল করে গেছে, 22-23% ধারে কাছে ফল করে গেছে। তো এবার এখানে হায়ার হাই প্যাটার্ন পেয়ে গেলাম। এবার আমরা এই স্টকের মধ্যে এন্ট্রির কথা ভাববো, মানে এন্ট্রি আমরা কীভাবে করবো তা প্ল্যান করবো। কী করবো, এবার এই ফিবোনাচি রিট্রেসমেন্টটা আমরা ক্লিক করলাম, ঠিক আছে, এখান থেকে আমরা নিলাম, ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার পর এর যে হাই, টপ হাই যেটা হয়েছে, মানে সব থেকে হাইয়েস্ট হাই বানিয়েছে, যেখান থেকে স্টকটা ফল করতে শুরু হয়ে গেছে, সেখানে আমরা ক্লিক করলাম এবং সেখান থেকে এটা টেনে যে লোয়েস্ট লেভেল, মানে যতদূর অবধি লাস্ট ফল করেছে সেই লোয়েস্ট লেভেল অবধি আমরা এটাকে টেনে দেবো। ওকে, টেনে দিলাম। এবার এখানেই আমরা এই জায়গাটা ক্লিক করার পরে দেখুন এখানে সেটিংস অপশানটা চলে আসবে, বা আপনি এখানে সিঙ্গেল ক্লিক করলেও, এই জায়গাটা ক্লিক করলেও আপনি সেটিংস অপশান পেয়ে যাবেন। সেটিংস অপশানে বেশ কিছু চেঞ্জেস আপনাকে করতে হবে, খুব ক্রুশিয়াল পার্ট, এটা মন দিয়ে একবার দেখে নেবেন কী কী চেঞ্জেস করতে হবে। আমাদের প্রয়োজন কি, আমাদের প্রয়োজন দেখুন যেগুলো প্রয়োজন আমরা সেগুলোকে রাখবো, যেগুলো প্রয়োজন নেই সেগুলোকে আনক্লিক করে দেবো। দেখুন 0.318 এটার প্রয়োজন নেই, 382 যেটা এটার প্রয়োজন নেই, এটাকে আনক্লিক করে নিলাম। দেখুন 0.618 এটা আমাদের খুব বেশি প্রয়োজন, এটা থাকবে। এখানে 1 আছে, এটারও প্রয়োজন নেই। এখানে 2.618 এটার প্রয়োজন আছে, এটা থাকবে। এখানে 4.263 এটার প্রয়োজন নেই, এটাকে আমরা বাদ দেবো। এখানে 0.236 এটাও বাদ দেবো। এখানে 0.5 এটাও বাদ দেবো। এখানে 0.786 এটাও বাদ দেবো। আর থাকবে 1.618 এটা প্রয়োজন, আর 3.618 এটা বাদ দেবো, আমাদের প্রয়োজন নেই, ঠিক আছে। এগুলো আনক্লিক করে নিলাম। তাহলে কোনগুলো ক্লিক থাকবে, 0.618, 2.618 আর 1.618। বোঝাতে পারলাম পুরো ব্যাপারটা। এবার আমরা কি করবো, এবার আমরা একটু কালারগুলো চেঞ্জেস করে নেবো। দেখুন 0.618 এই জায়গাটায় আমরা একটু গোল্ডেন কালার দিয়ে দেবো, এই কালারটাকে চেঞ্জ করে নেবো, ঠিক আছে। দেখুন এখানে কালার চেঞ্জ হচ্ছে কিন্তু। নেক্সট আমরা কি করবো, নেক্সট আমরা তারপরে 2.618 এটাকে আমরা কি করে নেবো, এটাকে আমরা এই জায়গাটায় করে নেবো গ্রিন, আর 1.618 এটাকে আমরা করে নেবো আপনার ব্লু, ঠিক আছে। আর নেক্সট হচ্ছে এবার আপনি নিচের দিকে আসবেন, নিচের দিকে দেখুন এখানে প্রাইস লেখা আছে, ঠিক আছে, এটাকে আমাদের প্রয়োজন নেই, এটাকে আমরা বন্ধ করে দেবো। এখানে লেভেলস, এই জায়গাটায় লক্ষ্য করুন, লেভেলসের মধ্যে এই ভ্যালুটাকে চেঞ্জ করে পার্সেন্ট লিখবো। আর এখানেও দেখুন একটা লেভেলস বলে অপশান আছে, এখানে এটাকে করে দেবো রাইট, আর এটাকে করে দেবো টপ। বোঝাতে পারলাম, ক্লিয়ার হয়ে গেল। তো এবার আমরা ওকেতে ক্লিক করে দেবো। এবার আমি বুঝে দিই, এই যে লেভেলটা রয়েছে এখানে দেখুন এই গোল্ডেন কালারের জোনটা রয়েছে, এটা আমাদের গোল্ডেন জোন, ঠিক আছে। দেখুন আপনাদেরকে ফিবোনাচি রিট্রেসমেন্ট যারা শিখেছেন তাদের কাছে গোল্ডেন জোন একটা আলাদা লেভেলে আছে, 0.5 থেকে 0.618 এরকম একটা গোল্ডেন জোন আছে। কিন্তু আমাদের কাছে সম্পূর্ণ ডিফারেন্ট, আমাদের অ্যাপ্রোচ সম্পূর্ণ ডিফারেন্ট। আমি নিজে বানিয়েছি এই স্ট্র্যাটেজি, তাই আমি আমার স্ট্র্যাটেজি, আমার পার্সোনাল স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করছি। তো উইকলি চার্টের মধ্যে আমরা কি করব, এইভাবে টেনে নেবো ফিবোনাচিকে, দিয়ে সেটিংসগুলো চেঞ্জ করে নেবো। দেখুন এখানে 0% লেভেল, এখানে 61.8% লেভেল, আর এখানে 161% লেভেল, আর তার উপরে রয়েছে 261% লেভেল, ঠিক আছে। তো আমাদের এই তিনটে লেভেল ক্রুশিয়াল। এবার আমরা কীভাবে করবো এই স্টকটার মধ্যে, বুঝবো যে এই স্টকটার মধ্যে স্ট্রেংথ রয়েছে। তো প্রথমে আপনি এই টপ থেকে এখানকার বটম অবধি টেনে নিলেন দাগটা। এবার আপনি লক্ষ্য করুন যে এই যে গোল্ডেন জোনটা আছে, মানে 61.80 লেভেল, এটার উপর ব্রেকআউট কবে হচ্ছে, এটার উপর কোন ক্যান্ডেলে ব্রেকআউট হচ্ছে চার্টের মধ্যে। তো আমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি যে এটার উপর এই ক্যান্ডেলে ব্রেকআউট হচ্ছে, দেখতে পাচ্ছেন লক্ষ্য করে। তাহলে আপনি এই ব্রেকআউটে এন্ট্রি প্ল্যান করতে পারেন, মানে একদম ব্রেকআউটের এই লেভেল করে এন্ট্রি প্ল্যান করুন। আপনার স্টপ লস থাকবে ঠিক এই ক্যান্ডেলের এক্স্যাক্টলি নিচে, এই উইকলি ক্যান্ডেলের এক্স্যাক্টলি একটু নিচে আপনি কোনো স্টপ লস। আর টার্গেট কোথায় হবে, আপনার ফার্স্ট টার্গেট হবে 161.80%। দেখুন এখানে টার্গেট অ্যাচিভ করে গেছে। আর নেক্সট টার্গেট হবে, যদি এই জায়গাটাও অ্যাচিভ করে পার করে যায়, আমি বলবো যে এখানে একটু প্রফিট বুক করা যেতে পারে, এবং এরপর আমরা দেখবো যে তারপরে প্রাইস অ্যাকশন কী বলছে, তারপরে আমরা উপর দিকে যাবো। কিন্তু দেখুন এখানে প্রায় টার্গেট অ্যাচিভ করে গেছে। এবার যদি 80%ও টার্গেট অ্যাচিভ করে, তাও আমরা এখান থেকে এক্সিট নেবো। এবার দেখে নিতে আমাদের স্টপ লস কত হলো। দেখি আমরা যদি এখান থেকে এন্ট্রি করতাম, আমাদের স্টপ লস ওই হার্ডলি ছিল প্রায় 4%, কিন্তু টার্গেট আমাদের কত পার্সেন্ট হচ্ছে, প্রায় যদি ধরে চলেন প্রায় 22 থেকে 23% আপনি এখানে টার্গেট পেয়ে গেলেন। ওকে, তো দেখুন এখানে আমরা আরও একটা চার্টের মধ্যে এটা ডিসকাস করে নিই। এখানে লক্ষ্য করুন যে এই স্টকটার মধ্যে দেখুন ভোলাটিলিটি ছিল। এবার দেখুন এই স্টকটা এইভাবে আস্তে আস্তে আপট্রেন্ড শুরু করে দিয়েছে। এবার আপনি কীভাবে বুঝবেন যে এই স্টকটা আপট্রেন্ড করেছে, দেখুন এখানে বেড়েছে, কমেছে, আবার বেড়েছে,
আবার পড়েছে, দেখুন হায়ার হাই প্যাটার্ন ক্রিয়েট করে ফেলেছে। যেই মাত্র হায়ার হাই প্যাটার্ন ক্রিয়েট করে দিল, আপনার রেডারে এই স্টকটা আসতে হবে। আপনি এই রেডারে এই স্টকটা খুঁজে নেবেন, উইকলি চার্ট ওপেন করবেন এবং এই স্টকটাকে ওয়াচ লিস্টে রেখে দেবেন। এবার যেই হায়ার হাই প্যাটার্ন ক্রিয়েট করেছে, এবার আপনি এতদিন তো যে ট্রেনটা করেছিল, মানে এতদিন যে কন্টিনিউয়াসলি র্যালি দিয়েছে, এটা তো আপনি পার্ট নিতে পারেননি, কিন্তু এবার আপনি এই র্যালির পার্ট নিতে পারবেন। কী হবে, আপনি সিম্পলি কী করবেন, এখান থেকে ওই একই জিনিস ফিবোনাচি পয়েন্ট নিয়ে নেবেন। সেটিংস আপনি অলরেডি করে নিয়েছেন। তো এই ফিবোনাচি পয়েন্ট থেকে এই যে টপ হাই থেকে ধরবেন এবং তার বটম, একদম যে বটম, মানে এইখানে বটম বানিয়েছে লক্ষ্য করুন ভালো করে। তো এই বটম থেকে ধরে একটু টেনে দেবেন। ক্লিয়ার? এখানে বটম থেকে ধরে আমি টেনে দিলাম। এবার আপনি এন্ট্রি কীভাবে করবেন, আবারও জায়গাটা ক্লিয়ার করি। এন্ট্রি আপনি করবেন, দেখুন এই স্টকটা নিচের দিকে পড়েছে, উপরে উঠছে। উপরে উঠে আমরা কোথায় হলো একটা গ্রিন ক্যান্ডেল বানিয়েছে, যেখানে আপনার স্টকটা আপনার এই লেভেলটা একটু নামিয়ে দিয়ে একদম পারফেক্ট করবেন কিন্তু এই জায়গাটায়, মানে এক্স্যাক্টলি টপ থেকে এক্স্যাক্টলি বটম অবধি করবেন কিন্তু সামনের দিকে। এবার দেখুন ব্রেকআউট কোন ক্যান্ডেলে দিয়েছে, ভালো করে লক্ষ্য করুন। কিন্তু আমি এবার ব্রেকআউট দেখাচ্ছি আপনাকে। দেখুন ভালো করে যদি আমি জুম করে দেখাই, তাহলে ব্রেকআউট দিয়েছে, এই ক্যান্ডেলটায় ব্রেকআউট দিয়েছে। তো আপনি এই ব্রেকআউটের উপরে এন্ট্রি প্ল্যান করলেন, এর এক্স্যাক্টলি নিচে লাগালেন স্টপ লস। ফার্স্ট টার্গেট হবে আপনার এই যে এই লেভেলটা, যেটা আমরা ডিসকাস করলাম। দেখুন 161% আর এখানে 261%। তাহলে দেখুন যদি আপনি ফার্স্ট টার্গেট নেন, তাহলে এখান থেকে আপনার স্টপ লস কতটা হলো, এখান থেকে স্টপ লস হলো প্রায় 6-7%। আর টার্গেট কত হলো, ফার্স্ট টার্গেট আপনার হলো 25%। সেকেন্ড টার্গেটেও যদি আপনি হোল্ড করেন, তাহলে সেকেন্ড টার্গেট আপনার হলো প্রায় 54% এখানে টার্গেট হলো। এবার কথার কথা বলছি, আপনি যদি পারেন যে না আমি আরও একটা টার্গেট নেব, যে স্টকটা ভালো র্যালি দিচ্ছে, আমি আরও একটা টার্গেট এখানে রাখতে পারি, তাহলে এই যে এই 3.618 এই যে লাইনটা আমি করেছিলাম, এই লাইনটাকেও অ্যাক্টিভ করে দিতে পারেন। ঠিক আছে? তো এই লাইনটাকেও অ্যাক্টিভ করে নিয়ে দেখবেন যে এর পরেও থার্ড টার্গেট অ্যাচিভ হবে। তো এই থার্ড টার্গেট অবধি যদি আমরা ওয়েট করতে পারি, তাহলে দেখবেন লক্ষ্য করে, কারণ আলটিমেটলি স্টপ লস খুব বেশি নেই, তাহলে আমাদের এখানে 85% টার্গেট এখানে অ্যাচিভ হচ্ছে। তো যদিও আমরা এত ধরবো না, আমি নর্মালি বলবো যে আপনি খেয়াল করবেন যে 61%-এর উপরে ব্রেকআউট যেই মাত্র দিয়ে দিল, তার নিচে লাগান স্টপ লস এই ক্যান্ডেলের নিচে। তো আপনি আলটিমেটলি হোল্ড করলে এতটা টার্গেট আপনি পেতেন, কিন্তু আমরা এতটা লোভ করবো না। আমরা নর্মালি ফার্স্ট এই দুটো টার্গেটই রাখবো, যে 161% টার্গেট আর 261% টার্গেট, মানে যেটা রেশিও জোন রয়েছে, এইটা হচ্ছে আমাদের টার্গেট জোন। বোঝাতে পারলাম? তো চলুন আমরা আরও একটা চার্টে এই স্ট্র্যাটেজিটা টেস্ট করি। দেখুন এই চার্টটার মধ্যে লক্ষ্য করুন, এই চার্টটা কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ডে আছে। আপনিও দেখেন যে কন্টিনিউয়াসলি উপর দিকে বাড়ছে, তাই তো? এবার আপনি এই স্টকের মধ্যে এন্ট্রি কিছুতেই করতেই পারছেন না। আপনি কি করবেন, যে যেই দেখলেন যে এখানে রেড ক্যান্ডেল বানাতে শুরু করে দিয়েছে, রেড ক্যান্ডেল বানাতে শুরু করে দিয়েছে, আপনি টপ হাই থেকে নিলেন। কি করলেন, আপনি এখানে দাঁড়িয়ে আছেন, আপনি তো এতটা ছেড়ে দিলেন অপরচুনিটি, টপ হাই থেকে নিলেন। এখানে রেড ক্যান্ডেল, এখানে দেখুন আবার ঘুরছে স্টকটা, তো ঘুরছে তখন, তাহলে এই লেভেল, মানে আপনি ভালো করে বুঝে নিন, এই টপ থেকে এই বটম অবধি লাস্ট সুইং অবধি আপনি এখানে টেনে দিলেন। এর একটা যেই টেনে দিলেন, আপনি এবার লক্ষ্য করুন যে এই যে জোনটা আছে 61.80%, এই জোনের উপর কোন ক্যান্ডেলটা ব্রেকআউট দিচ্ছে, যদি ভালো করে দেখেন তাহলে এই ক্যান্ডেলটা ব্রেকআউট দিচ্ছে। দেখুন এই একটা ক্যান্ডেলে কিন্তু 12%-এর ক্যান্ডেল, তার মানে আমাদের স্টপ লস অবশ্যই এখানে বড় হবে, কিন্তু টার্গেটও এখানে বড় হবে। যেখানে স্টপ লস বড়, সেখানে টার্গেটও বড়। তো চলুন দেখি। তো আমরা স্টপ লস কিন্তু যা বলেছিলাম, এই ক্যান্ডেলে ক্লোজিংয়ের কাছাকাছি এন্ট্রি করব। স্টপ লস প্রায় যদি ধরে চলেন, তাহলে আমি একটু আমাদের উইকের নিচে নিলাম, তাহলে প্রায় 13-13.5% হচ্ছে। টার্গেট, ফার্স্ট টার্গেট আমাদের কত হবে, ফার্স্ট টার্গেট বলেছে 161%, তাহলে হচ্ছে এখানে 9%। সেকেন্ড টার্গেট হচ্ছে আমাদের 25%, তাহলে 13% টার্গেট নিয়ে 25% পাচ্ছেন। আর যদি থার্ড টার্গেটও আপনি নিতে পারেন, মানে হোল্ড করতে পারেন ততদিন, তাহলে 43% টার্গেট আপনি এখান থেকে কিন্তু অ্যাচিভ করছেন উইকলি চার্টের মধ্যে, এবং খুব ভালো আপ ট্রেন্ডের মধ্যেও। মানে আলটিমেটলি আপনি দেখুন না, আলটিমেটলি এই সিচুয়েশনটা দেখুন, এটা বিশাল বড় র্যালি কিন্তু অ্যাকচুয়ালি যদি আপনি দেখেন, এই নিচ থেকে কন্টিনিউয়াসলি স্টকটা প্রায় 300% বেড়েছে। তো 300% র্যালি, তার মিডিলেও, মানে আপনি র্যালির অপরচুনিটি মিস করলেন, র্যালির মিডিলে ঢুকলেন, কারেকশনের মধ্যে ঢুকলেন, তাও কিন্তু আপনি অপরচুনিটি গেন করতে পারলেন এবং প্রফিট নিয়ে বেরোলেন। তো দেখুন আমরা এখানে আরও একটা চার্ট ওপেন করেছি। দেখুন এই চার্টটাও আপনি যদি লক্ষ্য করেন, এই চার্টটাও কিন্তু আপ ট্রেন্ডে ছিল। কী করে বুঝলাম আপ ট্রেন্ড? দেখুন হায়ার হাই প্যাটার্ন, কন্টিনিউয়াসলি হায়ার হাই প্যাটার্ন, দেখুন লক্ষ্য করুন হায়ার হাই প্যাটার্ন দিয়ে, দেখুন ফাইনালি এখান থেকে স্টকটা ফল করতে শুরু করেছে, মানে কারেকশন এসছে 2020 সালের দিকে। আপনি জানেন 2020 সালে কিসের কারেকশন এসছে। তো ঠিক আছে, তো এই কারেকশনের মধ্যে আমরা কি করব, এখান থেকে আমি যদি একটু জুম করে দেখাই আপনাকে, এখান থেকে আপনি কি করব, এখানে টপ বানিয়েছিল, তাই তো? এই লেভেলটায় টপ বানিয়েছিল। তো এই লেভেলে আমি ফিবোনাচি ড্র করব, ফিবোনাচির এই টপটা ধরবো, মানে টপ ক্যান্ডেলে একদম টপ মাথাটা ভালো করে ধরবেন কিন্তু। আর যতটা বটম বানিয়েছে, লাস্ট বটম কোনটা, এইটা, যতটা বটম বানিয়েছে সেখান থেকে ধরে টেনে দিন এটাকে। এবার টেনে দিয়ে
আপনি কি হচ্ছে দেখুন, আপনি যদি এখানেও এন্ট্রি করতেন তাও আপনার লস হতো, এখানেও যদি এন্ট্রি করতেন তাও আপনার লস হতো। মানে আপনি যদি র্যান্ডামলি ধরুন স্টকটা ফল করতে শুরু হয়ে গেছে, সাপোজ আপনি এখান থেকে কতটা ফল করেছে 14-15%, আপনি ভাবলেন বাহ 14-15% ফল করেছে, দারুণ অপরচুনিটি, তাও দেখুন তারপরে আরও ফল করেছে। আবার যদি মনে করেন 20-22% ফলেও আপনি এন্ট্রি করতেন, মানে 27% ফলের পরেও, তাও দেখবেন তারপরেও আপনার আরও 10-12% স্টকটা পড়ে গেছে। মানে আপনি যেখানে এন্ট্রি করুন না কেন, যদি আপনি নিজের থিওরি ওয়াইজ করেন তাহলে কিন্তু আপনার লসই হতো এই স্টকে। কিন্তু যেহেতু আপনি আমার স্ট্র্যাটেজি ফলো করছেন, তাহলে আপনার কি হবে এখানে দেখুন, এই লেভেলটায় কোন ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলে ব্রেকআউট দিয়েছে, কোন গ্রিন ক্যান্ডেল উইকলি ক্যান্ডেল ব্রেকআউট দিয়েছে, দেখুন খুব ভালো করে লক্ষ্য করলে দেখবেন এই ক্যান্ডেলটাই ব্রেকআউট দিয়েছে। এবার অবশ্যই এই ক্যান্ডেলটার আমরা দেখতে পাচ্ছি 18%-এর ক্যান্ডেল, তো 18% ক্যান্ডেল মানে অবশ্যই আমাদের স্টপ লস বড় হবে। তাহলে এখানে আমরা স্টপ লস লাগাও কত পার্সেন্ট, প্রায় আমাদের হচ্ছে ওই 16-17%-এর ধারে কাছে স্টপ লস হচ্ছে, তাই তো। কিন্তু আমাদের ফার্স্ট টার্গেট কত হবে 161%, তাহলে 27%, মানে 16% স্টপ লস নিয়ে আমরা 27%। দেখুন এখানে কিন্তু স্টকটা তারপরে ঝিমিয়েছিল, বেশ কিছুদিন ঝিমিয়েছিল, মানে প্রায় কয়েক সপ্তাহ, প্রায় 1-2 মাস ঝিমিয়েছিল। তারপরে দেখুন কিন্তু এই স্টপ লস কিন্তু একবারও হিট করেনি। তাহলে আমাদের ফার্স্ট টার্গেট আজ হয়ে গেল কত পার্সেন্ট, 26-27% ফার্স্ট টার্গেট। সেকেন্ড টার্গেট দেখি আমরা, সেকেন্ড টার্গেট যদি আমরা এখানে দেখি, সেকেন্ড টার্গেট আমাদের ছিল 67% বা 69%, অ্যাচিভ হয়ে গেল। থার্ড টার্গেট থেকে স্টকটা দেখুন ফল করেছে 111%, মানে প্রায় আপনার যদি 1 লাখ টাকা এখানে ইনভেস্ট করতেন, 1 লাখটা আপনার 2 লাখ হয়ে যেত, এখানে প্রায় 2,10,000 টাকা আপনার কিন্তু এখান থেকে চলে আসতো। তো চলুন আরও একটা চার্ট দেখে নিই। কিন্তু চার্ট দেখে নেওয়ার আগে, যদি আপনি এই মার্কেটের মধ্যে অপরচুনিটির ফায়দা নিতে চান, যদি আপনি ভাবেন যে এই সময় এসআইপি করব, এই সময় স্টক মার্কেটের মধ্যে লামসাম করব, কোনো স্টকের মধ্যে ইনভেস্ট করব, আপনার কাছে ডিম্যাট অ্যাকাউন্ট নেই, আমাদের ডেসক্রিপশন আর পিন কমেন্টের মধ্যে অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক রয়েছে, সেখানে একদম ফ্রিতে উইদাউট এনি এক্সট্রা চার্জেস আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করলে আপনার একটিও এক্সট্রা টাকা লাগেই না, বরং আপনি যদি আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করেন, তাহলে ইন ফিউচার আপনার যদি অ্যাকাউন্ট রিলেটেড কোনো প্রবলেম হয়, তাহলে বুল অফ বেঙ্গল অফিসিয়াল ইমেল আইডিতে মেল করবেন, আমরা আপনার প্রবলেম ডাইরেক্টলি অ্যাঞ্জেল ওয়ান টিমের সাথে কথা বলবো এবং অন প্রায়োরিটি সলভ করে দেবো, সেটা সম্পূর্ণ আমাদের হেডেক। তাই এখনই যান, ডেসক্রিপশন আর পিন কমেন্টের লিঙ্ক চেক আউট করতে একদম ভুলবেন না। এই মার্কেটের অপরচুনিটির ফায়দা নিতে গেলে আপনার ডিম্যাট অ্যাকাউন্ট অবশ্যই প্রয়োজন। এবং তারপরে নেক্সট আরেকটা স্টক আপনি দেখুন, এটা ধরুন আপট্রেন্ডের মধ্যে ছিল, এই আপট্রেন্ডের মধ্যে মানে কন্টিনিউয়াসলি দেখুন নিচ থেকে উপর দিকে উঠেছে স্টকটা, কিন্তু আমরা স্টকের মধ্যে ফল দেখতে পারি। সঙ্গে সঙ্গে আমরা ফিবোনাচি পয়েন্ট ড্র করব, টপ থেকে একদম সামনেকার বটম অবধি নেব। এবার আমাদের যেটা গোল্ডেন জোন রয়েছে 61.8%, তো 61.8%-এর উপর কোন স্টকটা আমাদেরকে, কোন ক্যান্ডেলটা আমাদেরকে ব্রেকআউট দিয়েছে, খুব ভালো করে যদি লক্ষ্য করেন, এটা সম্পূর্ণ ব্রেকআউট নয়, এই ক্যান্ডেল আমাদের ব্রেকআউট দিয়েছে, এই ক্যান্ডেলে। তো এই ক্যান্ডেলে ব্রেকআউট দিলে আমরা কি করব, এই দাগটাকে আরেকটু টেনে নিই, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে এদিকটায়। তো এই ক্যান্ডেলে ব্রেকআউট দিলে দেখুন আপনার স্টপ লস আর টার্গেট কত হচ্ছে, এই ক্যান্ডেলে একটু নিচে স্টপ লস কত 8% মতো স্টপ লস নিলাম। টার্গেট কত হচ্ছে, ফার্স্ট টার্গেটে আমাদের হচ্ছে 49% ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট কত হচ্ছে 98%, আর তারপরে থার্ড টার্গেট, থার্ডের উপরেও টার্গেট হয়েছে 150% টার্গেট, মানে মাল্টি ব্যাগার রিটার্ন কিন্তু পেলেন দেখুন। তারপরেও কিন্তু স্টকটা কন্টিনিউয়াসলি বেড়েছিল। যাক, আমরা এত বেশি লোভ করতে যাবো না, ফার্স্ট সেকেন্ড থার্ড টার্গেট হয়ে গেলেই যথেষ্ট আমাদের জন্য। এবার আপনার মনে একটা প্রশ্ন আসবে যে ভাই তুমি এত ভালো স্ট্র্যাটেজি বানিয়ে দিয়েছো, সবই প্রফিট হচ্ছে, লস কি একটাও হয় না? দেখুন, আমি আপনাকে মিথ্যা কথা একদম বলবো না, এই পৃথিবীতে এমন কোনো স্ট্র্যাটেজি নেই যেটাতে লস হয় না, যেটাতে স্টপ লস হিট হয় না, বা যার অ্যাকুরেসি রেশিও 100% রয়েছে, এরকম কোনো স্ট্র্যাটেজি হয় না। যে আপনাকে এই কথাটা বলবে সে মিথ্যা বলবে, সে ভুল বলবে আপনাকে। দেখুন, এই স্ট্র্যাটেজির অ্যাকুরেসি রেশিও অনেক বেশি, কিন্তু তার মানে এই নয় যে এখানে লস হয় না। তো আপনাকে সেই সিচুয়েশনে দেখাচ্ছি যেখানে লস হয়েছে বা আমাদের স্টপ লস হিট হয়েছে। তো স্টপ লসটাও কত পার্সেন্ট হয়েছে সেটাও দেখে নেবো। দেখুন, এই সিচুয়েশনে স্টকটা আপ ট্রেন্ডে ছিল, দেখুন এখান থেকে ট্রেন্ড চেঞ্জ করেছে, ট্রেন্ড আপ ট্রেন্ড দেখতে পাচ্ছেন, এই জায়গাটা আপ ট্রেন্ডে দেখতে পাচ্ছি। তো দেখুন, আমি আপ ট্রেন্ডে এক কাজ করছি, ফিবোনাচি পয়েন্ট ড্র করছি, এই টপ থেকে নিলাম, এই যতদূর বটম বানিয়েছে ততদূর নিয়ে টেনে দিলাম, তাই তো। তো ব্যাপার হচ্ছে, আপনি দেখুন এখানে গোল্ডেন রিভার্সাল জোনের উপরেই দেখুন এই স্টকটা দেখুন এখানে ব্রেকআউট দিয়েছে এই ক্যান্ডেলে, তাই তো। তাহলে আলটিমেটলি আমার এখানে স্টপ লস হতো, তাই না? তো কি হলো দেখুন ঘটনা, এখানে আমরা কত পার্সেন্ট স্টপ লস হতো, প্রায় 11%। দেখো 3-4টে ক্যান্ডেলে দেখুন এই স্টপ লসটা হিট করে দিয়েছে। দেখুন 4-5টা ক্যান্ডেল কন্টিনিউয়াসলি ঝিমালো, টাইমও নিল আমাদের, আবার 15-16% আমাদেরকে প্রায় 15-16% নয়, এখানে তো স্টপ লস লাগানো থাকবে, মানে প্রায় 12% ধারে কাছে আমাদেরকে লস দিয়ে দিল, দিয়ে স্টকটা আলটিমেটলি আপ ট্রেন্ডে গেল, কিন্তু অনেক পরে ঝিমালো, মানে ভোলাটাইল হয়ে গেল, টাইম কারেক্ট করলো এখানে। তো এখানে একটা স্ট্র্যাটেজির ফ্লো আপনি পেয়ে গেলেন। এবার লস হলে কত লস হলো, 11-12%, 15% লস হলো ম্যাক্স টু ম্যাক্স, কিন্তু প্রফিট কত পার্সেন্ট হলো আপনার, 27%, 30%, 50%, 100%, তাই মাত্র 10-12% লস।
প্রফিট হচ্ছে 100-150% প্রফিট। তাহলে কেমন লাগছে এই স্ট্র্যাটেজিটা অবশ্যই জানাবেন। আর যারা এখনও অবধি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যাদের কাছে এই ভিডিওটা ইনফরমেটিভ লাগছে, দেখুন আপনার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটিও টাকা লাগে না। আমি দেখতে পাচ্ছি আপনারা অনেকেই এখন ভিডিও দেখছেন, লাইকও করছেন, কমেন্টও করছেন, কিন্তু সাবস্ক্রাইব করতেই ভুলে যাচ্ছেন। দেখুন আপনার একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেশন দেয় এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসার জন্য। এই মার্কেট সিচুয়েশনে আমি আপনাদেরই কথা ভেবে আমি আমার নিজের স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করছি। দেখুন অনেকে এই স্ট্র্যাটেজিগুলো বলার জন্য প্রিমিয়াম কোর্স সেল করে। দেখুন আমি মার্কেটের মধ্যে এখনও পর্যন্ত কোনো কোর্স সেল করি না, এবং এই স্ট্র্যাটেজিগুলো আমার পার্সোনাল স্ট্র্যাটেজি, যেগুলো আমি আপনাদেরকে একদম ফ্রিতে দিচ্ছি। তাই প্লিজ ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো চলুন আমরা আরও একটা স্টক দেখে নিই। দেখুন এই স্টকটা দেখুন র্যালি দিতে শুরু করে দিয়েছিল, আপটার্নে চলে গেছে, দেখতে পাচ্ছেন। আমি যদি ভালো করে একটু আপনাদেরকে দেখাই, দেখুন এখানে হায়ার হাই প্যাটার্ন ক্রিয়েট করতে শুরু করে দিয়েছে, লক্ষ্য করুন এটা, ঠিক আছে। তারপরে দেখুন স্টকটা ফল করলো, তাই না? তো যেই মাত্র স্টকটা ফল করলো আমরা কি করব, আমরা এখানে অপরচুনিটি খুঁজবো। যদি স্টকটা ফান্ডামেন্টালি কারেক্ট হয় তাহলে আপনি এই জায়গাটায় ফিবোনাচি পয়েন্ট ড্র করুন একদম টপ থেকে। আর বটম কোনটা আছে, এটা বটম না, এটা তো বটম নয়, এটা বটম না, এটা তো বটম নয়। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করুন, আপনি যদি এই বটম অবধি টেনে দেন তাহলেও লক্ষ্য করুন, আপনি ধরুন এখানে আছেন, এত দূর অবধি এটা এখন অবধি স্টকের আপনার ক্যান্ডেল তৈরি হয়নি, তাও দেখুন 61%-এর উপরে কিন্তু ক্লোজিং নেই। ধরুন তারপরে আবার নতুন একটা বটম তৈরি হলো, তাও দেখুন 61%-এর উপরে ক্লোজিং নেই। আবার দেখুন লাস্ট যে বটম তৈরি হয়েছে, এবার এখানে লক্ষ্য করুন, এই বটমটাকে ধরে আমি টেনে দিলাম, ঠিক আছে। লক্ষ্য করুন কোন ক্যান্ডেলে দিল আমাদের ব্রেকআউট। দেখুন এই ক্যান্ডেলটা আমাদেরকে ব্রেকআউট দিচ্ছে, তাহলে এই ক্যান্ডেলের কত পার্সেন্ট নিচে স্টপ লস হবে? মোটামুটি স্টপ লস হচ্ছে ওই 5-7%। আর টার্গেট, ফার্স্ট টার্গেট হচ্ছে 30% ফার্স্ট টার্গেট, মানে 5%-এর স্টপ লস নিয়ে 30% এখানে টার্গেট আপনি নিচ্ছেন, মানে 1:6 রেশিও হচ্ছে। আর আপনি যদি নেক্সট টার্গেট মানে সেকেন্ড টার্গেট যদি দেখেন 60%, আর যদি থার্ড টার্গেট দেখেন প্রায় 1:10 হয়ে গেছে, থার্ড টার্গেট 90%, মানে আলটিমেটলি 1:20 রেশিও ধারে কাছে আসছে আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও। তো চলুন আরও একটা চার্ট দেখে নিই। দেখুন আমি এই জায়গাটায় ড্র করে দিয়েছি, এখানে আপনার দেখুন হায়ার হাই প্যাটার্ন করছিল, এখান থেকে পড়েছে স্টকটা। তাহলে এই জায়গাটায় আপনার আলটিমেটলি কোথায় হচ্ছে ব্রেকআউট, এখানে হচ্ছে ব্রেকআউট এই ক্যান্ডেলে। তাহলে স্টপ লস কত হচ্ছে, এই ক্যান্ডেলের স্টপ লস হচ্ছে আপনার এখান থেকে প্রায় 3%। আর টার্গেট যদি টপ 3 ধরেন, মানে 3 নম্বর টার্গেট ধরেন, প্রায় 58% টার্গেট আপনার অ্যাচিভ হচ্ছে। তো কেমন লাগলো আজকের এই স্ট্র্যাটেজি অবশ্যই জানাবেন। এটা হচ্ছে গোল্ডেন রিভার্সাল স্ট্র্যাটেজি, এটা আপনি ইউটিউবে কখনো পাবেন না, কারণ এটা আমার পার্সোনাল স্ট্র্যাটেজি ভালো লাগলে নিজেরাও ব্যাক টেস্টিং করে জানান। এবং আজকের ভিডিও যদি ইনফরমেটিভ লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর যারা এখন অবধি স্টক মার্কেটে নতুন রয়েছেন, এই অপরচুনিটির ফায়দা নিতে চান, অবশ্যই ডিসক্রিপশন আর পিন কমেন্টে অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করে নিন, একদম ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ারও করে দেবেন। অনেক ধন্যবাদ।